বিনয়ী মানুষ সবসময় সবার মনে জায়গা করে নেয়, কারণ তার মনে কখনো অহংকার থাকে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে। সবাই আমার ফুল ভিডিওটার সাথেই থাকবেন। চলুন ভিডিওটা শুরু করি। সকালবেলা খিচুড়ি রান্না করেছিলাম। ভাবছিলাম যে ছেলে মেয়ে আমরা চারজনেই খেয়ে নেব, কারণ খিচুড়ি রান্না করার পর বুঝতে পারলাম মনে হয় আমার সকালবেলা খিচুড়ি রান্না করাই ভুল হয়ে গেছে। কারণ বাকি যে দুইজন আমার ছেলে মেয়ে তারা কিন্তু খিচুড়ি একদমই পছন্দ করে না, তাদের খিচুড়িটা বাধ্য হয়ে খাওয়াতে হয়, এরকম অবস্থা। মেয়ে শুকনো খিচুড়ি পছন্দ করলো, ছেলে শুকনো খিচুড়ি একদমই মুখে দেবে না। আবার ছেলে একটু পাতলা খিচুড়ি পছন্দ করলো, মেয়ে পাতলা খিচুড়ি মুখে দেবে না। কী যে অবস্থা, আমার দুই ধরনের খাবার রান্না করতে হয়। আমি সকালবেলা সময় ছিল না বলে সবজি ডাল দিয়ে একসঙ্গে খিচুড়ি রান্না করেছিলাম প্রেশার কুকারে, তাহলে সময়টা অনেক বেঁচে যায়। এরপর খিচুড়ির সাথে আমি এটা ভর্তা করে নিয়েছিলাম। বাচ্চারা যদিও ভর্তা খায় না, সেই জন্য আমি ওদের ডিম ভেজে দিয়েছিলাম। মেয়েকে নাস্তা করে স্কুলে পাঠিয়ে দিয়ে এরপর আমি রান্না বসিয়ে দেবো। এখানে গরুর মাংস নিয়েছিলাম, গরুর মাংসটা হাতে মেখে নিয়ে এরপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। আমি সবসময় পেঁয়াজ কুচি দিয়ে রান্না করতে বেশি ভালো লাগে, তাই পেঁয়াজ কুচি দিয়েছিলাম, এর সাথে অন্যান্য মশলাগুলো বেটে দিয়েছি। আর আমি প্রতিদিনের মশলা বেটেই রান্না করি। একদম ফ্রেশ মশলা বেটে রান্না করলে আমার সবসময় ভালো লাগে, মনে হচ্ছে যে খাবারের স্বাদটা বেড়ে যায়। ঠান্ডাতে আমার কথাটা একটু অন্যরকম মনে হচ্ছে, সবাই ইগনোর করবেন। আর এখানে আমি পরে সব গুঁড়ো মশলা দিয়ে এরপর তেল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমার কাছে যে কোনো রান্নাইটা হাতে মেখে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে। তবে আমি সবভাবেই রান্না করি। আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে আমি যে কোনো সবভাবেই রান্না করি। ভালোভাবে মেখে নিচ্ছিলাম, আর মাখানোর সময়টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মনে হচ্ছে যে এভাবে খাওয়া যায়। মাশাআল্লাহ, কালারটা এত সুন্দর আসছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ ভীষণ সুন্দর। এরপর আমি আলুটা দিয়েছিলাম। গরুর মাংস আলু না দিলে একদমই ভালো লাগে না, তাই আমি আলু দিয়েছিলাম। তবে গরুর মাংসতে পেঁপে দিয়ে রান্না করলেও কিন্তু বেশ মজা হয়। আমি মাঝে মাঝে পেঁপে দিয়েও রান্না করি, কারণ গরুর মাংস অনেক চর্বি থাকে, সেখানে যদি আপনার পেঁপে তরকারি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা হয়। এরপর রান্না শেষ, আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম। প্রেশার কুকার থেকে ঢেলে নিয়ে একটা সসপ্যানে আমি কিছু সময় আবার জাল করে নিয়েছিলাম। সেখানে নামানোর আগে, রান্নার শেষ পর্যায়ের আগে আমি কিছুটা ভাজা জিরার গুঁড়ো দিয়েছিলাম। এই যে আমার রান্নার একদম শেষ। আলহামদুলিল্লাহ, কালারটা এবং রান্নার ফ্লেভারটা দুটোই মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ ছিল। সবাই আমার ভিডিওটার সঙ্গে থাকবেন এবং সবাই অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আর যারা আমার ইউটিউব থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার জন্য অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা রইল। এরপর আমি চিংড়ি মাছ দিয়ে একটা সবজি করেছিলাম, সেটা হচ্ছে মিষ্টি কুমড়া খোসাসহ সবজি। যেটা খোসাসহ সবজি আমি কখনো রান্না করিনি, এই প্রথম রান্না করেছিলাম। তবে এটা কিন্তু খেতে দারুণ ছিল। এই প্রথম রান্না করে এটা আমার ভীষণ ভালো লাগছে। আমি সবসময় খোসা ফেলে রান্না করি। আল্লাহ হাফেজ।